मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। नारे तकबीर। हजरत हुसैन अन्याয়ের বিরুদ্ধে কোনোদিন চুপ থাকে নাই। আল্লাহ তাআলা তোমাকে আমাকে প্রেরণ করার মাকসাদও কিন্তু এটাই নির্ধারণ করেছেন। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই তো শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণে প্রেরণ করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে ভালো কাজে আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে তোমরা ফিরিয়ে রাখবে। কেউ যেন গুনাহ না করে, অন্যায় না করে, কেউ যেন জাহান্নামের পথে না হাঁটে, ওই দিক থেকে মানুষগুলোকে তুমি বাধা দান করবে। বলেন তো অন্যায় দেখলে যদি কেউ প্রতিবাদ করে, তাহলে বলেন তো তার উপরে বিপদ আসার আশঙ্কা আছে না নাই? অতুমিনুনা বিল্লাহ, তখন আল্লাহর উপরে ঈমান আনবা, আল্লাহর উপরে অবিচল থাকবা। সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে ঈমান এনেছিল, আর আল্লাহ তাআলা বলে ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। কথা ঠিক কি না? হযরত হুসাইন কোনো বাতিলের বশ্যতা স্বীকার করে নাই, এজিদ বাহিনীর বশ্যতা স্বীকার করে নাই। হযরত হুসাইন কোনোদিন এ বাবা বাতিলের সাথে আপোষ করে নাই। আল্লাহ তাআলা তার গর্দানকে কবুল করেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ জান্নাতের সমস্ত যুবকদের সরদার বানায়া দিয়েছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, নারে তাকবীর। এই জন্য মুসলমান খবরদার, খবরদার, নবী আমার যেই কথা বললেন সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, তিন ব্যক্তির জিম্মাদার স্বয়ং আল্লাহ নিজে গ্রহণ করেন। জোরে বলেন কয় ব্যক্তির? ভুলে গেছেন নি ঘটনা আপনারা? কয় ব্যক্তির? জোরে কোন? তিন ব্যক্তির। তিন ব্যক্তির জিম্মাদার আল্লাহ। এক নম্বরে আল্লাহ নবী কয় মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আল্লাহ, যে ঘরে ঢোকার সময় সালাম দেয় তার জিম্মাদার আল্লাহ হয়ে যায়। দুই নম্বর আল্লাহর নবী বলে ওমান খরাজা ইলাল মসজিদ ফাহুয়া দামিনুন আল্লাহ, যে ব্যক্তি মসজিদে বের হয় তার জিম্মাদার আল্লাহ হয়ে যায়। তবে খবরদার, খবরদার, মসজিদে বের হবেন পদ গ্রহণ করার জন্য নয়, মসজিদে যাবেন খাদেম হইয়া আল্লাহর ঘরে গোলামি করার জন্য। কথা ঠিক কিনা? কেউ যদি পদ গ্রহণ করার জন্য মারামারি করে, খুনাখুনি করে, তাহলে এটা হবে তার জাহান্নামে যাওয়ার কারণ। কথা ঠিক না ঠিক? জোরে কর। এই জন্য আল্লাহ তাআলা বলে মসজিদ আবাদ করবে কারা? কোরআনের যে আয়াত আমি শুরুতে আপনাদের খেদমতে পড়েছি, পাঁচটা গুণ কথা আল্লাহ তাআলা বলেছে। পাঁচ গুণের অধিকারীর মানুষরাই শুধুমাত্র মসজিদের খেদমত করবে, মসজিদ কমিটিতে আসবে। কয় গুণের মানুষ? পাঁচ গুণের মানুষ। এটা আমার বানানো কথা নয়। আল্লাহ সূরাতুত তাওবার ভিতরে 18 নং আয়াতের মধ্যে আল্লাহ নিজে বলে দিয়েছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় মসজিদ আবাদ করবে তারা মান আমানা বিল্লাহ, এক নম্বরে ওই মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, আল্লাহরে বিশ্বাস করে, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখে, তারাই শুধুমাত্র মসজিদ আবাদ করবে। কথা ঠিক কিনা? মান আমানা বিল্লাহ, এক নম্বরে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া আকামাস সালাহ,
এবং যারা নামাজ কায়েম করে, নামাজ পড়ে, নিজে পড়ে, ফ্যামিলির সবাইকে নামাজ পড়ায়, এলাকাবাসীকে নামাজের জন্য গুরুত্ব দেয়, এরাই শুধুমাত্র মসজিদের সাথে সম্পৃক্ত হবে। মান আমানা বিল্লাহ ওয়া আকামাস সালাহ, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি যারা ঈমান আনে, আখিরাতকেও যারা বিশ্বাস করে। আর বাবা 3 নম্বর আল্লাহ বলে ওয়া আকামাস সালাহ, যারা নামাজ কায়েম করে। আর 4 নম্বরে ওয়া আতাজ যাকাত, যারা যাকাত প্রদান করে। যারা নামাজ পড়ে না, যাকাত দেয় না, আল্লাহ মানে না, আখিরাত মানে না, ওরা কোনোদিন মসজিদে যেতে পারে না। ওরা মসজিদে গেলে ওদেরকে 80 মাইল বেগে রাখবেন। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যারা ঈমান আনে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি। এবং 3 নম্বরে ওয়া আকামাস সালাহ, যারা নামাজ কায়েম করে। আর 4 নম্বরে ওয়া আতাজ যাকাত, যারা হিসাব করে বছর শেষে যাকাত আদায় করে। এরপরে 5 নম্বরের গুণ আল্লাহ বলে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না, কাউরে পরোয়া করে না, যা কিছু করে তো আল্লাহর জন্য করে, কারো প্রভাবে কোনো কথা মসজিদে গিয়া বলে না। এদের দ্বারাই মসজিদ আবাদ হবে, এরাই মসজিদের সাথে সম্পৃক্ত হবে। চিল্লায়া বলতে হবে কথাগুলো কার? আরো জোরে বলেন কথা কার? নাকি আমার বানানো কথা? এই কথাগুলো আল্লাহর। আল্লাহ তাআলা বলে ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, এই 5 গুণওয়ালা মানুষ যারা মসজিদ আবাদ করবে, এরাই হবে হেদায়েত প্রাপ্ত, এরাই হবে খোদার জান্নাতি মানুষ। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে 2 নম্বরে যারা মসজিদের জন্য, মসজিদে নামাজের জন্য বের হয়, এ আমার বাবা, কেউ যদি 5 বার মসজিদে গিয়া নামাজ পড়ে, তাদের বেলায় আল্লাহর নবী দৃষ্টান্ত দেয়। আপনারা ফাজায়েলে আমলের তালিমের মধ্যে শুনছেন, কারো বাড়ির পাশে যদি একটা পুকুর থাকে, 5 বার গিয়া যদি কেউ গোসল করে, নবীজি কয় তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে না? কি কয় না, তার শরীর যেমন পাক হয়ে যায়। যেই মানুষটা ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে, তার দেহটাকে ওই রকমের পবিত্র বানায়া দেন যিনি, তিনি কে? আল্লাহ পবিত্র বানায়া দিবে। এই জন্য পবিত্র হওয়ার জায়গা হলো মসজিদ, পবিত্র হওয়ার জায়গা নাইট ক্লাব নয়, পবিত্র হওয়ার জায়গা সিনেমার হল নয়, একমাত্র মসজিদ। কথা ঠিক না বা ঠিক জায়গা? 3 নাম্বার, এটা বলেই শেষ। 3 নাম্বার, যেই 3 ব্যক্তির জিম্মাদার আল্লাহ হয়ে যায়, 3 নম্বর আল্লাহর নবী বলে ওমান ফারাজা ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, ফাহুয়া দামিনুন আলাল্লাহ, আল্লাহর রাস্তায় যেমন তাবলিগে বের হয়ে গেছে, সুবহানাল্লাহ কইবেন না সবাই? তাবলিগে বের হওয়ার, বলেন তাবলিগের রাস্তাটা কার রাস্তা? নিজের খায়া, নিজের পয়সা দিয়া, নিজের মেহনত, এরপর আল্লাহর মেহনত করে, এটাও আল্লাহর রাস্তা। বলেন আপনার একটা ছেলে মাদ্রাসায় দিয়া দিয়েছেন, বলেন এটা কার রাস্তা? আল্লাহর রাস্তা, তাই না? এটাও আল্লাহর রাস্তায়। ছেলে যদি মারা যায়, হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী কয় মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কয় এই বাচ্চাটা যখন দিন শিখতে বের হয়ে গেছে, এই অবস্থায় যদি ওর মরণ হয়, ও মরতে দেরি হবে, খোদার জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই যে আমার যুবক ভাইয়েরা আজকে বের হয়েছে, বলেন তো এখানে নর্তকীর নাচ দেখার জন্য বের হয়েছে? গান শোনার জন্য? কি শোনার জন্য? কোরআন শোনার জন্য। তাহলে এই যে আপনারা বাসার থেকে বের হয়ে এখানে বসছেন, বলেন এটা কার রাস্তা? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না আপনাদের? আপনারা এখন কার রাস্তায় আছেন? তাহলে এই 3য় প্রকারের মানুষ আপনারা আছেন কি না? নাই। 3 নম্বরের প্রকারের মধ্যে আপনারা আছেন কি না বলেন? মান খারাজা ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় বের হয়, এটাই তো আল্লাহর রাস্তা। বয়ান শোনা, এটা আল্লাহর রাস্তা। কোরআন শোনা, এটা আল্লাহর রাস্তা। আশুরার মাহফিল করা, এটা আল্লাহর রাস্তা। যে তরুণেরা, এই যে ডুরি আঙ্গুল তরুণ সঙ্গরা আজকের যে মাহফিলগুলো করলো, ওদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ ওরাই তো আল্লাহর রাস্তাটা কায়েম করলো। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও ডুরি আঙ্গুল, এ তরুণ সমাজেরা, তোরা বল কি নিয়ে আমার সামনে দাঁড়ালি? ওরা যদি বলে আল্লাহ গো কিচ্ছু আনতে পারি নাই, শুধু আশুরার দিনে ওই যে একটা মাহফিল দিয়েছিলাম, হাজার মানুষ বয়ান শুনে হেদায়েত পাইছে, আল্লাহ আমলওয়ালা হয়ে গেছে, নামাজি হয়ে গেছে, সালাম দেনেওয়ালা হয়ে গেছে, আল্লাহ শুধুমাত্র এতটুকু করেছিলাম। আল্লাহ বলবে ইনতালিকুম মাগফুরান লাকুম, বান্দা যা, আমি তোর ওই আমলের প্রতি ওই রাতে খুশি হয়েছিলাম, ওই আমলের বরকতে আজকে তোরে মাফ করে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিলাম। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না?
এই জন্য আমার বাবা আল্লাহর রাস্তায় বের হওয়া, আল্লাহর রাস্তায় আপনি নিজে পারেন না, অন্তত একটা সন্তান আল্লাহর রাস্তায় দিয়ে দেন, মাদ্রাসায় দিয়ে দেন, এতিমখানায় দিয়ে দেন। আপনার মৃত্যুর পরে আপনার কবরের পাশে দাঁড়ায় দোয়া করার মতো কোনো মানুষ নাই। মাঝে মাঝে এমন ঘটনা শুনি, হারে দোয়া চায়ও না করেও না, অথচ যদি আপনি কি ভাবেন আপনার একটা ছেলে যদি হাফেজে কোরআন হয়, আপনি বাবার ইন্তেকালের পরে আপনার ছেলে যখনই কোরআন পড়বে দোয়া করবে, বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাফেজে কোরআন সন্তান যদি বাবার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইখলাস পড়া, সূরা ফাতিহা পড়া, আয়াতুল কুরসি পড়া, দুরূদ শরীফ পড়া, সূরা তাকাসুর পড়া, তারপরে যদি রবের কাছে হাত বাড়ায়, সন্তানের চোখের পানি নাকের আগায় আসতে দেরি হয়, তার পিতা মাতাকে মাফ করে আল্লাহ জান্নাত দিতে একটা সেকেন্ড দেরি করে না। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। তাহলে বলেন তো সন্তানকে দিন শেখানো দরকার আছে না নাই? তাহলে মাদ্রাসার রাস্তা কার রাস্তা? সবাই বলেন কার রাস্তা? মসজিদের রাস্তা কার রাস্তা? আল্লাহর রাস্তা। এই জন্য সন্তানদের মাদ্রাসায় দিবেন। এ আমার বাবা, তুমি নিজে নিজে একটু ভাবো, তোমার সন্তান একজন ওসি সাহেব, তোমার সন্তান একজন ডিসি সাহেব, কালকে যদি তোমার মরণ হয়, ওসি সাহেব যদি তার একেবারে পর্তুগাল বাহিনী নিয়ে, কয়েক গাড়ি পুলিশ নিয়ে আজিমপুর গোরস্থানে কবরের পাশে অস্ত্র তাক করে যদি দাঁড়ায়, বলো তো তোমার কবরে কি পরিমাণ নেকি যাবে? কোন নেকি যাবে না আযাব? অথচ কেউ নাই, কেউ নাই, তোমার কবরের পাশে কেউ যায় না, কেউ ফুলের মালাও দেয় না, ফুল দিয়া তোমার কবরেও কেউ সংবর্ধনাও দেয় না। কিন্তু তোমার এতিম বাচ্চাটা ওই যে কোরআনের হাফেজ, ফজরের নামাজ পড়া বাবার কবরের পাশে দাঁড়ায় গেছে, সূরা ইয়াসিন পড়া আরম্ভ করে দিস, চোখের পানিতে বুক ভাসা। আল্লাহ তাআলা তাকায়া দেখে ফেরেশতারা ডাক দিয়া কয়, এ ফেরেশতারা, এই নাবালক নিষ্পাপ শিশু বাচ্চারা কোরআনের হাফেজ কার জন্য কাঁদে? আল্লাহ বাবার জন্য ক্ষমা চায়। আল্লাহ তাআলা কয়, ইন্নী উশহিদুকুম, এ ফেরেশতারা, তাদেরকে সাক্ষী রাখলাম, একটা নিষ্পাপ বাচ্চা কোরআনের হাফেজ যার সিনায় আমি আমার ইলমের নূর হেফাজত করেছি, একজন মৃত বাবার জন্য চোখের পানি ফালায়া কান্দে, আমি সন্তানের চোখের পানির বরকতে ওর বাবার কবর আযাব মাফ করে ওর বাবাকে আমি জান্নাতি বানায়া দিলাম। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার, আরো জোরে কান্না আল্লাহু আকবার। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মা গো মা জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মা গো 10টি নেকি হয়, মাতা পিতার আমল নামায় অর্ধেকে জমা রয়। এমন সুযোগ নেই কোনো আর মা গো, এমন সুযোগ নেই কোনো আর, খুঁজে দেখে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মা গো মা জান্নাত কিনে নিও। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে, সেই সুযোগটা তোমার বেলায় মা গো, সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মা গো মা জান্নাত কিনে নিও।